আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন সবাই? জি ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন জি আছেন ওস্তাদ? ওস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো সিফত শিখি নবম ব্যাচের প্রথম দিন আর কি, প্রথম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রথমত হলো শুদ্ধ তেলাওয়াতের গুরুত্ব। দ্বিতীয় বিষয়টা হলো তেলাওয়াতের ভুল দিকগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব। আর সর্বশেষ সিফতের প্রয়োজনীয়তা। তো প্রথমে আমরা যদি শুরু করি শুদ্ধ তেলাওয়াতের গুরুত্ব নিয়ে। তো এই ব্যাপারে যেহেতু আমরা সবাই এশো তাজবিদ শিখি পরিবারের পুরাতন সাথী, তো আপনাদের জানা আছে। বাকি স্মরণ করানোর জন্য নতুন করে বলা আর কি। তো প্রথমত যদি আমরা কোরআনের দিকে তাকাই, তো ওই ক্ষেত্রে আমরা পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যে আমাদেরকে তারতিলের সাথে তেলাওয়াত করতে বলা হয়েছে, আহ, সুবিন্যস্ত ভাবে, নিয়ম মাফিক। যেটার ব্যাখ্যাটা হলো তারতিল দ্বারা এখানে বোঝানো হলো তাজউইদ। আর তাজউইদের সবচাইতে গুরুত্বপূর্ণ বলা যাইতে পারে যে তাজউইদের মূল, যেখান থেকে তাজউইদের বিষয়বস্তুকে, ওইটাকে মূল ধরে বাকি এর শাখা প্রশাখা অর্থাৎ বিভিন্ন মুজাউইদগণ বা অন্যান্য কিতাব রচিত হয়েছে। তো ওই মূল গ্রন্থ যেটাকে ধরা হয় ওটা হলো মোকদ্দমায়ে ইবনে জাজারি। তো ওইখানে বলা হয়েছে তাজবিদের গুরুত্ব সম্পর্কে যে আল আখযু বিত তাজবিদি হাতমুন লাজিমুন। যে তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করাটা হলো জরুরি বিষয়, এটাকে ফরজ বোঝানো হয়েছে আর কি। মান লাম ইউজাউবিদুল কোরআন আসিমুন। যে ব্যক্তি তাজবিদ সহকারে তেলাওয়াত করবে না, সে গুনাহগার হবে। তেলাওয়াত করলো কিন্তু তেলাওয়াতটা তাজবিদ সহকারে হইল না। আর তাজবিদ সহকারে না হওয়াটা, এটা হলো তার নিজের কারণে। হয়তো সে শিখে নেই, অথবা শিখছে কিন্তু অবহেলা, গুরুত্বহীনতার কারণে তাজবিদ ছাড়া সে তেলাওয়াত করলো, সে এখানে গুনাহগার হবে। তো এগুলা দ্বারা আমরা যেটা বুঝতে পারি যে কোরআন আমাদের সহিশুদ্ধভাবেই তেলাওয়াত করতে হবে। আর সহিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য আমাদের তাজবিদের প্রয়োজন হবে। সহিশুদ্ধভাবে যদি আমরা তেলাওয়াত না করি, তো আপনাদেরকে বিগত যে সমস্ত ব্যাচ ছিল, ওই সমস্ত ব্যাচে হয়তো আমি আপনাদেরকে বলছি যে সাওয়াবের নিয়তে নফল তেলাওয়াত হিসেবে যদি কেউ তেলাওয়াত অশুদ্ধ সে তেলাওয়াত করে, তো এই তেলাওয়াতের মাধ্যমে কিন্তু সে সওয়াব পাবে না, বরঞ্চ সে গুনাহগার হবে। হাদিসের মাঝে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু। অনেক তেলাওয়াতকারী আছে যারা কোরআন তেলাওয়াত করে, আর কোরআন তাদের জন্য লানত করে। কোরআন তাদের জন্য লানত করে, এর দ্বারা বোঝানো হইল যে সে তেলাওয়াতের মাধ্যমে গুনাহগার হচ্ছে।
এটার বড় একটা কারণ, সে কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে না। আর কোরআনের হক কি? একটা আছে যে কোরআনকে আদবের সাথে তেলাওয়াত করা, ওই বিষয়টা তো অবশ্যই থাকবে এখানে। আর বড় একটা বিষয় হলো যে সে তাজবিদ সহকারে তেলাওয়াত করলো না, যে কারণে এই তেলাওয়াতের মাধ্যমে তার সওয়াব হবে না, বরঞ্চ সে আরো গুনাহগার হবে। আর পূর্বে যে একটা কথা বললাম, একটা মাসালা শুনাইলাম আপনাদেরকে, যে তেলাওয়াত সহিশুদ্ধ না থাকলে তার জন্য নফল তেলাওয়াত নিষেধ, বরঞ্চ সে এর দ্বারা গুনাহগার হবে। তো এখন কি সে তেলাওয়াত করবে না? অবশ্যই সে তেলাওয়াত করবে। শেখার জন্য, চর্চার জন্য তেলাওয়াত করবে। সে চর্চা করবে, চর্চার নিয়তে সে তেলাওয়াত করবে। এর মাধ্যমেও সে অবশ্যই আহ, সওয়াব পাবে। এমন না যে সে সওয়াব থেকে বঞ্চিত হবে। কারণ আমরা জানি যে দিনের বিষয়ে যদি কেউ পাকাপোক্ত নিয়ত করে, একজন ব্যক্তি শুধুমাত্র নিয়ত করলো যে সে একটা নেক আমল করবে। ধরেন, আমি নিয়ত করলাম আমি মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বো। তো নিয়তের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নিয়তের কারণেই তাকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দেন। তার ওইটা করা লাগে না। যদি এমন হয় যে আমি একটা ভালো কাজের নিয়ত করলাম, পরবর্তীতে কোনো প্রতিবন্ধকতার কারণে আমি ওই কাজটা করতে পারলাম না, আমি কিন্তু অলরেডি তার সওয়াব পেয়ে গেছি। তারপর যদি আমার করার সুযোগ হয়, ওই সওয়াব তো অবশ্যই পাবো। তো এখানে শুধুমাত্র আমার নিয়ত না, আমি তো বাস্তবিকই করতেছি। কোরআন সহিশুদ্ধ করার জন্য তেলাওয়াত করতেছি, তো এর মাধ্যমে আমি অবশ্যই সওয়াব পাবো, সওয়াব থেকে বঞ্চিত হব না। তবে একেবারে যে বিষয়টা মূল বিষয়ে যাওয়ার জন্য আমাকে অবশ্যই কোরআন সহিশুদ্ধ করে তারপর তেলাওয়াত করতে হবে। আর আমরা জানি যে নামাজের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন তেলাওয়াত করা। প্রত্যেক নামাজেই কোরআন তেলাওয়াত করতে হয়। কোরআন তেলাওয়াত করা হলো ফরজ। নামাজের যে নামাজের ভিতরে যে ফরজগুলি আছে, 7টা ফরজ আছে, এর ভিতরে একটা হলো কোরআন তেলাওয়াত করা। তেলাওয়াত ব্যতীত নামাজ হবে না, কারণ তেলাওয়াত নামাজের একটা ভিত্তি। তো আমার যদি তেলাওয়াত সহিশুদ্ধ না থাকে, তো ওই ক্ষেত্রে দেখা যাবে যে আমার নামাজই হবে না। তো নামাজই যদি না হয়, তো আমার বাকি থাকলো কি? কিছুই বাকি থাকলো না। একটা কথা প্রায় বলি যে আমাদের সমাজে এমনিতেই নামাজির সংখ্যা কম। ধরেন, একেবারে পাবন্দির সাথে নামাজ পড়ে হয়তো বেশি থেকে বেশি 10 থেকে 15% মানুষ মুসলমান। তো এদের ভিতরে, এই 10%-এর ভিতরে 10% মানুষ সর্বোচ্চ পাওয়া যাবে যারা সঠিক তিলাওয়াতের মাধ্যমে নামাজ পড়ে। আর বাকি 90% মানুষ এমন যে যাদের তেলাওয়াত পরিপূর্ণভাবে, দূরে থাক, 50% সহিশুদ্ধ হয় না। এই তেলাওয়াতের মাধ্যমে নামাজ নষ্ট হয়ে যেতে পারে। আর আমি আমার একটা বিষয় যখন ফরজ হয় আমরা জানি, তো ওই বিষয় সম্পর্কে জানাটাও কিন্তু আমাদের জন্য ফরজ। আমার জন্য নামাজ ফরজ। তো নামাজের বিধানা আহ, বলি, এগুলো আমার জন্য জানা ফরজ। যেমন নামাজে কি কি প্রয়োজন, পবিত্রতা প্রয়োজন, সতর ঢাকা প্রয়োজন, ইত্যাদি বাহিরের যে বিষয়গুলো আছে নামাজের বাহিরের ফরজগুলি, এগুলো সম্পর্কে জানা, নামাজের ভিতরের ফরজ সম্পর্কে জানা, নামাজের ওয়াজিব সম্পর্কে জানা, সুন্নাত সম্পর্কে জানা, মুস্তাহাব সম্পর্কে জানা। তো এগুলো পর্যায়ক্রমে আমার জন্য জানাটা ওইভাবে ওই বিধান রাখবে আর কি। ধরেন, ফরজ সম্পর্কে জানাও আমার জন্য ফরজ, ওয়াজিব সম্পর্কে জানাও আমার জন্য ওয়াজিব, সুন্নত সম্পর্কে জানা আমার জন্য সুন্নত, সুন্নতে মুআক্কাদা জানাটাও সুন্নতে মুআক্কাদা, এভাবে।
তো যদি আমি এই অজুহাতটা দেই, যে বেশিরভাগ মানুষ দেখা যায় এই ধরনের অজুহাত দেয়, যে আমি জানি না, যেভাবে পড়ি আল্লাহ ওইভাবেই কবুল করে নিবেন। তো হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, আপনারা হয়তো অনেকে নাম জেনে থাকবেন বা তার কিতাবাদিও পড়ে থাকবেন। তো উনি বলেন, যে ব্যক্তি জানলো কিন্তু আমল করলো না, সে অবশ্যই ভুল কাজ করছে, কিন্তু তার শাস্তি একটু কম। আর এক ব্যক্তি জানলো না, আমলও করলো না, নামাজ সম্পর্কে জানেও নাই, নামাজের আমলও করেনি, তো তার ডাবল শাস্তি। কারণ হইছে, জানাটাও তো ফরজ ছিল, সে জানে নাই, নামাজ পড়ে নাই, এই শাস্তি তো আছেই। নামাজ সম্পর্কে জানাটা ফরজ ছিল, ওইটাও সে করেনি, তার ডাবল শাস্তি। তো আমাদের অবশ্যই জানতে হবে, তারপর মানতে হবে। না জেনে মানলে এটা কাজে দিবে না। এই জন্য বলা হয় যে আলেমের ঘুম জাহেলের এবাদতের থেকে উত্তম। এখানে আলেম বলতে বোঝানো হয়েছে যে আমল করে, যে ধরনের আমল, ওই ধরনের আমল সম্পর্কে জ্ঞানী ব্যক্তি। ধরেন একজন মানুষ নামাজ সম্পর্কে জানে না, সে সারা রাত নামাজ পড়লো। আর একজন মানুষ নামাজ সম্পর্কে জানে, সুন্নত সম্পর্কে ধারণা আছে, সে সুন্নত তরিকায় ঘুমাইলো, নিয়ম মাফিক সে সবকিছু করলো। তো তার ঘুমটা ওই নামাজের থেকে উত্তম হবে, কারণ সে যে সারা রাত বসে নামাজ পড়লো, এই নামাজটা তাকে কোনো ফায়দা দিবে না, বরঞ্চ এই নামাজটা তার আরো ক্ষতির কারণ। হাদিসের মাঝে বলা হয়েছে যে অনেক নামাজি আছে যারা নামাজ পড়ে, কিন্তু ফেরেশতারা তার এই নামাজকে একেবারে ময়লা আবর্জনার মতো দলামুস করে, একেবারে একত্রিত করে ওই নামাজির মুখে ছুঁড়ে মারে। কারণ এই যে নামাজটা সে আদায় করলো, বা যে নামাজটা সে আল্লাহর দরবারে পেশ করার জন্য পড়লো, এইটা আল্লাহর দরবারে পেশ করার উপযুক্ত না, এই জন্য তার মুখেই ছুঁড়ে মারে। এইটা গ্রহণ করা তো দূরে থাক, এটা পেশই করা হইল না, করা হয় না, এটা আরো ক্ষতির কারণ। তো যাই হোক, আমাদের মূল যেটা বলার বিষয়, তেলাওয়াত শুদ্ধ করা, এটা আমাদের জন্য অত্যাবশ্যকীয় একটা বিষয়। এটা আমাদের অবশ্যই করতে হবে। অন্তত পক্ষে নামাজের জন্য আমাদের যতটুকু প্রয়োজন, অতটুকু তো করতেই হবে, অন্যথায় না। আর সবচাইতে বড় কথা হলো, এটা একটা আবেগের বিষয়। কেমন? আল্লাহর প্রতি যদি আমার ভালোবাসাটা মজবুত হয়, তো তখন এই কোরআনের সাথে সম্পর্ক না রেখে আমি পারবো না। কারণ কোরআন আল্লাহর বাণী। সবচাইতে আল্লাহর কাছের বিষয়, আল্লাহর সরাসরি কাছের বিষয় হলো কোরআন। এইটার সাথে সম্পর্ক রাখলাম না, অথচ আমি আল্লাহর ভালোবাসার দাবিদার। তো এটা একটা পাগলের প্রলাপ হয়ে যায় আর কি। বললাম আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর বাণী এইটার কোনো গুরুত্ব দিলাম না। আমি সবসময় বলি একটা কথা, যে আমি পৃথিবীতে যদি কেউ কাউকে ভালোবাসে, আগে চিঠির যুগ ছিল, বা এখন যদি বর্তমান যুগ দেখি, যে মোবাইল, এখানে এসএমএস টেসএমএস এগুলো বিষয় আছে। তো আমার ভালোবাসার মানুষ যদি আমাকে একটা এসএমএস দেয়, একটা মেসেজ দিল, একটা ভয়েস মেসেজ দিল, বা একটা লিখিত মেসেজ দিল, তা আমি জানলাম যে আমাকে একটা মেসেজ দেওয়া হয়েছে, তার প্রতি আমার খুব ভালোবাসা, খুব আবেগ, সকাল বিকাল শুধু তার চিন্তা। জানার পরেও কি কোনো মানুষের পক্ষে সম্ভব ওইটা না দেখা? কখনোই সম্ভব না। সে আরো এই সমস্ত বিষয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এই সমস্ত বিষয় যদি ফোন না পায়, মেসেজ না পায়, তো সে অস্থির হয়ে যায়, একেবারে ফোন ফালাই দিয়া সরাসরি গিয়ে খোঁজ খবর নিতে চলে যায়। এইটা হইলো ভালোবাসা। কিন্তু আমরা আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার দাবিদার। বাকি বাস্তবে দেখা যায় যে আমরা আসলে
ভণ্ড দাবিদার আর কি। যে ব্যক্তি যেটা দাবি করে সে যদি প্রকৃতপক্ষে ওইটা না হয়ে থাকে, তো এটাকে আমরা দুনিয়াবি ভাষায় বলি ভণ্ড। যেমন অনেককে বলা হয় ভণ্ড পীর, ভণ্ড মানুষ। হ্যাঁ, তো আমরা আসলে ভণ্ড আল্লাহর প্রেমিক হয়ে যায় আর কি। আমাদের নিজেদের বিচারে নিজেদের কাঠগড়াই যদি বিচার করি, তো বিষয়টা এমন হয় আর কি। তো এজন্য অবশ্যই আমাদের কোরআনের সাথে সম্পর্কটা রাখা জরুরি। আর এই যে কথাগুলো আপনাদেরকে বলতেছি, তো আপনারা যেহেতু একটা অ্যাডভান্স লেভেলের কোর্সের সঙ্গে যুক্ত আর কি, আর বেশিরভাগই পুরাতন সাথী, তো আপনাদের এই বিষয়গুলা নিজের জন্য তো জানাটা জরুরি। আর সবচেয়ে বড় কথা হলো একজন দায়ী হিসেবে জানা জরুরি। যে শুধুমাত্র এই জ্ঞানগুলা আমি আমার মাঝে সীমাবদ্ধ রাখবো, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হলো এটা আমাকে অন্য আরেকজনকে জানাইতে হবে, কারণ আমরা শেষ নবীর উম্মত, আর কোন নবী আসবে না। তো এই নবুয়তের যে দায়িত্বটা, নবুয়তের দায়িত্ব কি? নবুয়তের দায়িত্ব হলো দাওয়াত, বাণী পৌঁছানো মানুষের কাছে। তো এই দাওয়াতি দায়িত্বটা কিন্তু আমাদের। এই জন্য হাদিসের মাঝে বলা হয়েছে যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যেটা জানবা এটা অন্যকে জানাও। এটাকে, এটা হাদিসের মাঝে আদেশ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে। আর কোরআন হাদিসের মাঝে সাধারণত যদি আদেশ সূচক শব্দ ব্যবহার করা হয়, এটা ফরজ বোঝানো হয় আর কি। তো অবশ্যই আমাকে এটা জানাইতে হবে ও অপরজনকে। আর একটা দাওয়াত না দেওয়ার একটা ভয়াবহতাও এক হাদিসে বলা হয়েছে যে মান কাতামা ইলমান উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। যে কেউ যদি কোনো দ্বীনের জ্ঞানকে গোপন করে, জানানোর সুযোগ থাকা সত্ত্বেও ওইটা অপরকে না জানাইয়া গোপন করে রাখে, গোপন করে দেয়, কেউকে জানাইলো না, যে ফায়দা আমি পাইলাম আর একজন পাবে কেন, ফাও ফাও, আমি তো কষ্ট করে পাইছি, তো গোপন করলো। তো তাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনের শিকল দিয়ে তাকে বাঁধা হবে, আগুনের শিকলে বেঁধে তাকে টেনে নেওয়া হবে। কত ভয়াবহ একটা বিষয়। আর দাওয়াতের ফজিলত তো আছেই, নবুয়তি কাজ করতেছি আমরা। তো শুধু নিজের জন্য না, আমরা দায়ী হিসেবেও এই বিষয়গুলাকে আমরা জানবো। তো আর কোরআন তেলাওয়াতের শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের ফায়দা সম্পর্কে তো আমরা আলহামদুলিল্লাহ কম বেশি অনেকে জানি। তো আজকের প্রথম বিষয়টা, এতক্ষণ যে আলোচনা করলাম এখানে কিন্তু নতুন ভাবে ওই ধরনের কোন আলোচনাই ছিল না যেগুলো আমরা বিগত ব্যাচে কোনো ব্যাচে না করে থাকি, সবগুলোই করে থাকি। তা আপনারা শুনে অভ্যস্ত। কোরআন তেলাওয়াতের ফায়দা এইটাও আমরা কম বেশি সবাই জানি। একটা বিষয়, একটা কাজের ক্ষেত্রে, একটা কাজ যখন আমরা শুরু করব, আমাদের কয়েকটা বিষয় জানা থাকা দরকার। একটা হলো এই কাজের প্রয়োজনীয়তাটা কি, দ্বিতীয় হলো এই কাজের ফায়দাটা কি। যখন এর প্রয়োজনীয়তা, এর লাভ, এগুলা জানা থাকে, যে এই কাজটা করার ক্ষেত্রে আমার আহ, কোনো বাধ্য কিনা এই কাজটা করতে, যখন আমি জানলাম যে এই কাজটা করতে আমি বাধ্য, আমার বাধ্যবাধকতা আছে, এখানে আমার করতে হবে, তো কাজটার প্রতি আমার একটা আলাদা গুরুত্ব চলে আসলো। দ্বিতীয়ত, যখন আমি জানতে পারলাম যে এই কাজটায় অনেক বেশি লাভ, একেবারে 1 টাকায় 100 টাকা, বা 1 টাকায় 10 টাকা, ওই 10 টাকা কমপক্ষে 10 টাকা, 1 টাকায় সর্বোচ্চ, এটার কোনো সীমা নেই, অগণিত হইতে পারে। ওই ক্ষেত্রে এই লাভটা জানার পর দেখা যাবে যে আমার মাঝে ওই কাজের ক্ষেত্রে একটা আলাদা গুরুত্ব তৈরি হবে, ওই কাজটা করার ক্ষেত্রে আমি আরো আগ্রহী হব। তো লাভটা জানাও আমাদের জন্য জরুরি। তো আমরা জানি যে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে কমপক্ষে 10টি করে নেকি, কমপক্ষে।
চাই সে বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক। অনেকে বলে যে না বুঝে পড়লে লাভ নেই, আসলে বিষয়টা তা না। কোরআন অবশ্যই বোঝাটা জরুরি। কোরআনে কি বলা হয়েছে, আমাদেরকে কোন ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এইটা আমাদের জন্য জানা জরুরি। তবে কেউ যদি না বুঝেও পড়ে, অর্থ না জেনেও পড়ে, তো সে এইটার রহমত বরকত থেকে বঞ্চিত হবে না। তো না বুঝে পড়ুক না বুঝে পড়ুক উভয় ক্ষেত্রেই সে কমপক্ষে 10টি করে নেকি পাবে। বুঝে পড়লে আরো বেশি, অবশ্যই বুঝে পড়লে আরো বেশি পাবে। আর কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করবে, কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখবে, মৃত্যুর পর কোরআন তার সঙ্গী হবে এবং তার সমস্ত বাধা বিপত্তি কোরআন মোকাবেলা করবে। আর কোরআন যদি সাথে থাকে, মৃত্যুর পরে এমন কোনো বাধা নেই যেটা আমি জয় করতে পারবো না। কারণ সবচেয়ে বড় ঢাল আমার কাছে আছে কোরআন। এটাকে যদি আমার বন্ধু করে নিতে পারি আমার জীবদ্দশায়, তো পরকালে ইনশাল্লাহ আমার কোনো টেনশন থাকবে না। তো এইটাকে বন্ধু করে নেওয়ার জন্য আমার যেটা করতে হবে, কোরআনের হক আদায় করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআনের বর্ণিত জীবন আদর্শ এটা নিজের করে নিতে হবে, কোরআন মাফিক জীবন পরিচালনা করতে হবে। তো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব, আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআনের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করেন। তো দ্বিতীয়ত যে বিষয়টা আমাদের জানা দরকার, যে আমাদের তিলাওয়াতের মাঝে কেমন ভুল হয়। তো আমরা জানি যে তেলাওয়াতের ভুল এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো লাহনে খফি বলা হয়, আর দ্বিতীয়টা হলো লাহনে জলি বলা হয়, বা সহজে বললে ছোট ভুল বড় ভুল। কোরআনে ছোট ভুল যেটা আছে, ওই ভুলের কারণে শব্দের গঠনে কোনো পরিবর্তন হয় না, এখানে অর্থর কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থ পরিবর্তন হয় না, সৌন্দর্য নষ্ট হয়। এই ভুল থেকেও অবশ্যই আমাদের বাঁচতে হবে। ধারাবাহিকভাবে আহ, আমার অলসতার কারণে, বেখেয়ালির কারণে এমন ভুল হয়ে যাওয়াটাও গুনার কারণ। কোরআনকে যতটা সুন্দর করে পড়া যায়, কারণ কোরআনকে সুন্দর করে পড়ার কথা বলা হয়েছে, শুধুমাত্র নিয়ম মাফিক না, বরঞ্চ আওয়াজকেও সুন্দর, যতটা সাধ্য অনুযায়ী, প্রত্যেকের সাধ্য অনুযায়ী সুন্দর আওয়াজে তেলাওয়াতের কথা বলা হয়েছে। তো ছোট ভুল যেটা আছে, আগেই বললাম যে শাব্দিক কোনো গঠন পরিবর্তন হয় না, শব্দের গঠনের পরিবর্তন হয় না, যে কারণে অর্থের পরিবর্তন হওয়াটাও সম্ভব না, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয় যেটা আছে বড় ভুল, এই ভুলের কারণে শব্দের গঠন পরিবর্তন হয়ে যায়, আর এর দ্বারা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অর্থহীন হয়ে যায় শব্দ, অথবা অর্থের বিকৃত রূপ ধারণ করে অর্থ। তো এমন ক্ষেত্রে যদি দেখা যায় যে অর্থ পরিবর্তন হয়ে গেল, আর এটা ঈমান বিরোধী কোনো অর্থ হয়ে গেল, তো ওই ক্ষেত্রে এমন তেলাওয়াতের মাধ্যমে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দেখেন, যে فأما من ثقلت موازينه فهو في عيشة راضية فهو في عيشة راضية। এইখানে আমি পড়লাম ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এটাকে পরিবর্তন করে আমি পড়লাম ফা উম্মুহু হাওিয়া। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। অর্থ পরিবর্তন হয়ে গেছে, শব্দের বাক্যের গঠন পরিবর্তন হয়ে গেছে। যেখানে কিনা বলা হয়েছে
যে যে ব্যক্তির আমল নামা ভারী হবে সে জান্নাতে প্রবেশ করবে বা শান্তিময় জীবন যাপন করবে। আর এটাকে পরিবর্তন করে আমি বললাম ফা উম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়া নামক একটা জাহান্নামের একটা নাম। তো হাওিয়া হবে তার ঠিকানা। এই যে ইমান বিরোধী একটা কথা হয়ে গেল। একজন ব্যক্তি যদি ভালো কাজ করে, তার আমল নামা ভালো আমলের পাল্লাটা ভারী হয়, তো সে যাবে জান্নাতে। কিন্তু আমি তেলাওয়াতের মাঝে বললাম সে যাবে জাহান্নামে। তো ইমান বিরোধী হয়ে গেল। তো এর মাধ্যমে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। তো এরকম ভুল যদি হয়, তো এর দ্বারা এটাকে বড় ভুল হিসেবে গণ্য করা হয়। তো এর দ্বারা নামাজ নষ্ট হয়ে যাবে যদি অর্থর বিকৃত রূপ ধারণ করে, অর্থাৎ ইমান বিরোধী রূপ ধারণ করে। অন্যথায় যদি দেখা গেল যে আহ, এমনটা হইল না, এতটা ভয়ঙ্কর হইল না, তো ওই ক্ষেত্রে নামাজ নষ্ট হবে না। তবে এই ক্ষেত্রে কথা হলো যে বাকি যে তেলাওয়াতটা করলাম, ওই তেলাওয়াতটা যদি তেলাওয়াতের নামাজের জন্য যতটুক প্রয়োজন তেলাওয়াত, অতটুক তেলাওয়াত যদি সহি শুদ্ধ থাকে, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি এমন হয় যে নামাজের জন্য যতটুক তেলাওয়াত প্রয়োজন পুরাটাই আমি এইভাবে বিকৃত করে পড়লাম, তো ওই ক্ষেত্রে কিন্তু নামাজ হবে না আবার। তো বড় ভুল এর রূপ থাকে অনেক রকম। এক তো হলো যে একটা হরফের জায়গায় অন্য হরফ পড়লাম। যেমন ধরেন আছে আহ, সদ, এখানে আমি পড়লাম সিন। যেমন ধরেন সিরাতাল্লাযীনা, এখানে আমি পড়লাম সি, সি, সি আছে আহ, সই, আমি বললাম সি, সিন পড়লাম। তো এই যে শব্দের গঠন পরিবর্তন হয়ে গেল, এটা শব্দ আর ঠিক থাকলো না, অর্থ ঠিক থাকার তো প্রশ্নই আসে না। এই একটা রূপ হইতে পারে। আর একটা রূপ হইতে পারে এমন যে হারাকাতের পরিবর্তন করলাম। জবরের জায়গায় জের পড়লাম, জেরের জায়গায় জবর পড়লাম, এরকম পরিবর্তন করলাম। জজমের জায়গায় হারাকাত পড়লাম, হারাকাতের জায়গায় জজম পড়লাম। এর দ্বারাও গঠন পরিবর্তন হয়ে অর্থ পরিবর্তন হয়ে যাবে। আর একটা রূপ হইতে পারে যে বাক্যের মাঝে কোনো একটা শব্দকে আমি বাদ দিয়ে দিলাম, অথবা কোনো একটা শব্দকে আমি যুক্ত করলাম, অথবা কোনো একটা শব্দকে আমি পরিবর্তন করলাম। আছে ধরেন রহমান, আমি বললাম রহিম। এই যে একটা পরিবর্তন করলাম। বা আছে রহিম, আমি বললাম রহমান। এই যে পরিবর্তন করলাম। অথবা একটা শব্দকে বাদ দিয়ে দিলাম। যেমন ধরেন বিসমিল্লাহ আর রহমানির রহিম। তো এখানে আমি বললাম আর রহমান, রাহিম এটাকে বাদ দিয়ে দিলাম। তো এইভাবে আমাদের বড় ভুলের অনেক রূপ হইতে পারে, 8টা 10টা রূপ হইতে পারে এইভাবে। তো সহজ হিসাব যে হরফের পরিবর্তন, হারাকাতের পরিবর্তন, শব্দের পরিবর্তন বা শব্দ বাদ দিয়ে পড়া, এই ধরনের যে ভুলগুলি এটাকে বড় ভুল হিসেবে গণ্য করা হবে। আর এই ধরনের ভুল গোনার কারণ, কারণ শব্দের গঠন পরিবর্তন হয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ইমান বিরোধী হয়ে গেলে এর দ্বারা নামাজও নষ্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে যেন এই ধরনের ভুল আমাদের হয়ে না যায়। আর তৃতীয় যে বিষয়টা, ওইটা হলো আমাদের কোর্স রিলেটেড, যে সিফতের প্রয়োজনীয়তা। তো সিফতের প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের যে কথাটা বলার ওইটা হলো যে আসলে
সহি শুদ্ধ তেলাওয়াত যদি কেউ করতে চায়, তাহলে সিফত সম্পর্কে জানাটা তার জন্য খুব বেশি জরুরি। সিফত সম্পর্কে না জেনে যদি কেউ একেবারে সহি শুদ্ধ তেলাওয়াত করতে চায়, এমনটা বলা যাবে না যে তার জন্য তেলাওয়াত সহি শুদ্ধ করা অসম্ভব। সম্ভব। শুধুমাত্র শুনে শুনে চর্চার মাধ্যমে তেলাওয়াতটা সহি করতে হবে। আর সিফতটা যদি আমার জানা থাকে, তো আমি একেবারে নিয়ম কানুন সম্পর্কে জেনে গেলাম, তখন আমার শুধুমাত্র শোনার উপর নির্ভর করার প্রয়োজন হবে না। আমি নিজেই নিজের ভুলটা বুঝতে পারবো, আর নিজেই নিজের ভুলের সংশোধিত রূপটা কেমন হবে এটা জানতে পারবো। সিফত জানার সবচেয়ে বড় ফায়দা যেটা, ওইটা হলো নিজের ভুল নিজে বুঝতে পারা। নিজের ভুল নিজে বুঝতে পারা কিন্তু খুবই কঠিন একটা বিষয়। কঠিন একটা বিষয়। নিজের ভুল নিজের চোখে পড়ে না। আর যদি ভুল চোখেই না পড়ে, তো ওই ক্ষেত্রে তো সংশোধন অসম্ভব হয়ে যায় আর কি। আমি যখন মনে করব যে আমার মাঝে রোগ আছে, বুঝতে পারবো, তখনই না আমি এটা চিকিৎসা গ্রহণ করব। আর যদি আমি আমাকে সুস্থ মনে করি, রোগী মনে না করি, তখন তো চিকিৎসা নেওয়ার প্রশ্ন আসে না। তো সিফত জানা থাকলে আমাদের ভুলগুলা আমাদের নজরে আসবে, বা যে কোনো তেলাওয়াত শুনলে আমরা বুঝতে পারবো যে এখানে ভুল হচ্ছে, এবং ভুলের কারণটা কি এইটাও আমরা জানতে পারবো। এইটাও আমাদের জানা থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ দিক যেটা, ওইটা হলো যে এর সঠিক রূপটা কেমন হবে এই সম্পর্কে আমাদের ধারণা থাকবে। বাকি আমার পরিবর্তনটা এটা চর্চার উপর নির্ভর করবে, যে কতটা সময় লাগবে। সিফত সম্পর্কে আমাদের জানাটা জরুরি এই জন্য যে আসলে আমরা যেভাবে আমাদের জবানকে ব্যবহার করে অভ্যস্ত, আমরা যেহেতু জন্মগতভাবে আরবি না, আমাদের মাতৃভাষা আরবি না, আমাদের মাতৃভাষা হলো বাংলা। আর আমরা জানি যে একটা ভাষা অন্য আর একটা ভাষার সঙ্গে ভাষার বচন ভঙ্গি এটা ভিন্ন থাকে। একটা ভাষার পূর্ণ উচ্চারণ অন্য আর একটা ভাষা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় করা যায় না। তো আমরা এই একটু আগে মেহেদী ভাইয়ের সাথে কথা বললাম আর কি। তো মেহেদী ভাই ধরেন চায়নায় থাকে। একজন চায়নার মানুষ যদি কোনো মতে বাংলা শিখতে পারে, সে হাজারো চেষ্টা করলেও কিন্তু একেবারে পরিপূর্ণভাবে বাঙালিদের মতো বাংলা বলা কিন্তু খুবই অসম্ভব। খুবই কষ্টকর হয়ে যায় কিন্তু। বা একজন ইংরেজি ভাষাভাষী, সে যদি বাংলা বলে, সে অনেকটা সময় ব্যয় করলো, তারপরেও দেখা যায় যে তার ওই বাংলাটা কিন্তু একেবারে পরিপূর্ণ বাংলার রূপে হয় না। তার যে ইংরেজি বলার যে বাচন ভঙ্গিটা আছে, যে বা যে স্বরটা আছে, যে টনটা আছে, ওইটা বাংলার মাঝে চলে আসে, যেটা শুনলেই বোঝাটা সম্ভব। অনায়াসেই বোঝা যায় যে আসলে সে প্রকৃতপক্ষে বাঙালি না, জন্মগত বাঙালি না, সে পরবর্তীতে বাংলা শিখছে। তো আরবির ক্ষেত্রেও বিষয়টা এমন। এই জন্য আরব জাতি যারা আছে, তারা অনারবিদের তিলাওয়াতকে বলে আজমি তেলাওয়াত, অর্থাৎ অনারবি তেলাওয়াত। আমরা ওইটা বুঝতে পারি না, যেহেতু আমাদের মাতৃভাষা আরবি না, আমাদের কানে ওইটা আটকায় না, আমাদের কাছে ঠিকই মনে হয়। দুইটার পার্থক্য আমরা ওইভাবে বুঝতে পারি না। এখন আসলে পার্থক্যটা কোথায় হয়? এই পার্থক্যটা হয় যে দেখা যায় যে আমি মাখরাজ জানি, মাখরাজ থেকেই উচ্চারণ করলাম, কিন্তু ওইটা আরবির মতো হইল না। এর কারণ হলো মাখরাজের ব্যবহারিক যে দিকটা আছে, ওইটা আমার জানা নেই, ওইটা ঠিক না করেই আমি করলাম আর কি।
তো এজন্য সিফাতটা যদি আমার জানা থাকে, তো ওই ক্ষেত্রে একেবারে মূল আরবি উচ্চারণের রূপটা কেমন, ওইটার সম্পর্কে আমি ধারণা পাবো। ওইটার সম্পর্কে ধারণা পাইলে আমার ওইভাবে করাটা সহজ হবে। হাদিসের মাঝে বলা হয়েছে যে ইকরাউল কুরআনা বিলুহুনিল আরব, আরবদের মতো করে আরবের টনে তেলাওয়াতটাকে করতে বলা হয়েছে। তো আমাদের ওইভাবে তেলাওয়াত করতে হবে, চেষ্টা করতে হবে যতটা সম্ভব আমাদের পক্ষে, আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতে, আর এই দিনের বিষয়টা হলো এমন যে এখানে আসলে আপনার মেহনতটাই দেখা হয়, ফলাফলটা অত বেশি গুরুত্বপূর্ণ না। আপনি যদি পরিশ্রম করতে থাকেন কিন্তু দেখা গেল যে এটা আসলে কোনো ফলাফল পাওয়া গেল না, এভাবেই আমাদের জীবন যদি শেষ হয়ে যায়, এই পরিশ্রমটাই আমার জন্য যথেষ্ট, আমার বাধা পার করার জন্য যথেষ্ট। এর ফলাফল আসুক বা না আসুক, যে আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখবেন যে সে চেষ্টা করছে, তার সর্বোচ্চটা দিছে, দেওয়ার পরেও সে করতে সক্ষম হয় নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একটা বিষয় গ্রহণের বা একটা বিষয় শিখার যে ক্ষমতা, এটা সমানভাবে দেয় নেই, বা ওইভাবে হয় না মানুষের। কেউ হয়তো সহজেই পেরে যায়, আবার কেউ হয়তো অনেকটা দীর্ঘ সময় লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আসলে সে চেষ্টা করছে কিনা। যদি এই চেষ্টা করতে করতেই আমাদের জীবন শেষ হয়ে যায়, তো ইনশাল্লাহ আমরা সফল। তো এই সিফাতের যে বিষয়টা আছে, এইটা আমাদের জন্য খুবই জরুরি, অন্যথায় আমরা আমাদের ভুল বুঝতে পারবো না। সাধারণত আমরা কোরআন শিখার ক্ষেত্রে তাজবিদের যে নিয়ম কানুন সম্পর্কে জেনে থাকি আর কি। পরিপূর্ণ সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শুধুমাত্র এই নিয়মের মাধ্যমে যথেষ্ট না। দেখা যায় যে যারা অভিজ্ঞ ওস্তাদের কাছে পড়েন, তারা হয়তো সিফত শেখান না, নিজের যদি জানা থাকে তো সে ছাত্রদেরকে উচ্চারণটা সিফত অনুযায়ী করে শেখান। তো ছাত্ররা হয়তো ওইটাকে অনুকরণ করতে 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 গিয়ে দেখা যায় একটা পর্যায়ে গিয়ে সেও ওইভাবে অনুকরণ করতে পারে। বাকি তাকে যদি ভুল উচ্চারণটা শোনানো হয়, ওই ক্ষেত্রে সে এর কারণটা বলতে পারবে না। যেমন ধরেন, একটা হলো ত এর উচ্চারণটা হলো ত, তৈ, তু, ত, তৈ, তু, এই হলো ত এর উচ্চারণ। তো এখন যদি কেউ বলে ত এর উচ্চারণটা ত, তি, তু, এখানে যদি আপনার সিফত জানা না থাকে, তা আপনি কিভাবে বুঝাবেন যে এখানে ত এর উচ্চারণটা ভুল? দেখেন তো বলা সম্ভব কিনা এই ভুলের কারণটা। আপনি সিফতের দৃষ্টিতে না দেখে শুধুমাত্র তাজবিদের যে মাদ গুন্না মাখরাজ যা কিছু আমরা পড়ছি আর কি, তো এইগুলার আলোকে এখানে ত এর ভুল নির্ণয় করা সম্ভব কিনা, পারা যাবে? যে কেউ বলতে পারে। জি ওস্তাদ, জি পারা যাবে। এটা মোটা করা হয়নি, পাতলা হয়ে গেছে। মোটা মোটা পাতলা তো আমার ওই তাজবিদের নিয়মের ভিতর ছিল না। সিফাতের আলোচনা ব্যতীত সাধারণত মনে করেন আমরা যারা কোরআন তেলাওয়াত শিখি শুধুমাত্র তাজবিদের নিয়ম কানুন গুলা জেনে, তো ওইখানে কিন্তু এটার আলোচনা ওইভাবে করা হয় না, হয় হয় না। হয়তো উস্তাদ ওইভাবে মাখরাজ পড়ানোর পর উচ্চারণ গুলো যখন পড়ান, তখন ওস্তাদ ওইভাবে শিখান যে ত, তৈ, তু, এভাবে মোটা করে শিখান, যে একটু মোটা করে করো বা কিছু। এটা কিন্তু আসলে সিফতের আলোচনা, সিফতের বিষয়বস্তু।
কিন্তু সিফাত শিখায় নেই, ওইভাবে উচ্চারণ শুনেছে ছাত্রদেরকে, ছাত্র ওইভাবে অনুকরণের চেষ্টা করছে। কিন্তু আপনি যদি এটাকে ভুল বলতে চান বা ভুল বলেন যে ত, তি, তু, আমার এই উচ্চারণটা ভুল, এই উচ্চারণটা ভুল বলার জন্য আপনার কিসের প্রয়োজন হবে? সিফতকে বাদ দিয়ে কি এই ভুলটা ধরা সম্ভব? হুম, সম্ভব না কিন্তু। তো এই জন্য আমাদের জন্য সিফত সম্পর্কে জানাটা জরুরি। তো আলহামদুলিল্লাহ, আমাদের বেশিরভাগেরই পূর্বে থেকে ধারণা আছে, হয়তো দীর্ঘদিন এই এটার সাথে যুক্ত না থাকার কারণে আমাদের হয়তো একটু দুর্বলতা চলেও আসতে পারে। তো ইনশাল্লাহ আমাদের এই যে ব্যাচের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে যুক্ত হওয়ার তৌফিক দান করছেন ইনশাল্লাহ আমাদের পক্ষে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ওইটাকে আবার পুনরায় নিজের মাঝে নেওয়ার সম্ভব হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তো আজকে যেহেতু আমাদের ক্লাসের শুরু, তো আমাদের যে বিষয়টার প্রয়োজন, যে আমরা আলহামদুলিল্লাহ আজকে সবাই উপস্থিত আছি হয়তো। তো এখন বাকি যে দিনগুলি আছে আমাদের, এখনো